ফ্রিল্যান্সিং না বাগ হান্টিং এই একটা কমন কোশ্চেন আমাদের মাঝখানে সকলেরই থাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফয়সাল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব নাকি বাগ হান্টিং করব। এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং বিষয়টা কি এবং ফ্রিল্যান্সিং এ সাইবার সিকিউরিটিতে কোন কোন কাজগুলো থাকে। পাশাপাশি আমাদের জানতে হবে যে বাগ হান্টিং কিভাবে করতে হয় আর বাগ হান্টিং এ আমরা কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস দিয়ে থাকি। তো প্রথমে আমরা ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে কথা বলি। ফ্রিল্যান্সিং এ যে বিষয়টা দেখা যায় যে আমরা ফ্রিল্যান্সিং করার জন্য সাইবার সিকিউরিটিতে আমাদেরকে যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হয়। যেমন সেটা আপওয়ার্ক হতে পারে, ফাইবার হতে পারে। তো আমরা যখন অ্যাকাউন্টগুলো খুলি, আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমাদের কাজের উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে চাই। এখন আপওয়ার্কের সিস্টেমটা একরকম, ফাইবারের সিস্টেম অন্যরকম। তো ফাইবারের মধ্যে যে বিষয়টা দেখা যায় যে আমাদেরকে গিগ বানাতে হয়, সেই গিগের অনুসারে আমাদেরকে সার্ভিসগুলো প্রোভাইড করতে হয়। তো মনে করেন যে আপনি একটু সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আপনি সাইবার সিকিউরিটি সার্ভিসগুলো দিতে চাচ্ছেন। তো আপনাকে ফাইবারে কি করতে হবে, সাইবার সিকিউরিটি ডোমেইনের উপরে একটা গিগ বানাতে হবে। আপনি যখন গিগটা বানাবেন, আপনার গিগে আপনার সার্ভিসগুলো সিস্টেমগুলো কিন্তু লেখা থাকবে। তো আপনি যখন গিগ বানায় ফেলবেন, গিগ পাবলিশ করবেন, পাবলিশ করার পরে আপনাকে যারা ফাইবারের যারা ক্লায়েন্ট আছে আপনাকে নক করবে। কিন্তু এখানে একটা বিষয় দেখা যায় যে ফাইবারের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম যে কাজগুলো পাবেন সেগুলো ম্যাক্সিমাম থাকবে ফরেনসিক রিলেটেড এবং বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রিকভারি এবং বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট। পাশাপাশি যদি আপনি আপওয়ার্কে যান, আপওয়ার্কে বর্তমানে অনেক ভালো সাইবার সিকিউরিটির কাজ পাওয়া যায়। কিন্তু 2 বছর আগেও যে বিষয়টা দেখা যাচ্ছিল যে আপওয়ার্কের মধ্যে যা সাইবার সিকিউরিটির কাজ আসে ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট রিকভারি, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করা যায়, ইনস্টাগ্রাম কিভাবে রিকভারি করা যায়, হোয়াটসঅ্যাপের ডাটা কিভাবে রিকভারি করা যায়। কিন্তু বর্তমানে আপনি আপওয়ার্কে গেলে দেখতে পারবেন যে আইটি পেন টেস্টিং, এপিআই পেন টেস্টিং, ওয়েব পেন টেস্টিং, ডিজিটাল ফরেনসিক্স, ইনভেস্টিগেশন, ক্লাউডের কাজগুলো পাওয়া যায়। তবে আপওয়ার্কের এই কাজগুলো পেতে গেলে আপনাকে একটা পুরাতন অ্যাকাউন্ট বানাতে হয়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের রেপুটেশন অনেক ভালো থাকতে হয় এবং পাশাপাশি আপনার কিছু ব্যান্ডর সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেগুলো আপনার একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে প্রয়োজন হয় আপওয়ার্কের আওয়ারলি বেস কাজগুলো করার জন্য। এখন কোশ্চেন হচ্ছে আপওয়ার্ক ফাইবার এই দুটোর মধ্যে কোনটাতে আমরা সাইবার সিকিউরিটির কাজ শুরু করতে পারি অ্যাজ এ নিউ কামার। তা আমার রিকমেন্ড থাকবে আপনারা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ফাইবার এই ক্ষেত্রে বেটার হবে। যদি আপনি ফরেনসিক্সে এক্সপার্ট হন তাহলে খুব দ্রুত ফাইবারে কাজ পাবেন। আপনি একটা গিগ বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন, যখন নক আসবে তখন কাজ করতে পারেন। পাশাপাশি আপওয়ার্কের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাবে যে আপনি যদি ফ্রিল্যান্সিং এ একেবারেই নতুন হন, আপওয়ার্কে আপনার জন্য একটা চ্যালেঞ্জ তৈরি হবে। আপনি সব ধরনের কাজ আপওয়ার্কে পাবেন না। ম্যাক্সিমাম কাজ যেগুলো ভালো ভালো কাজ থাকবে, যেমন ওয়েব পেন টেস্টিং হতে পারে অথবা এপিআই পেন টেস্টিং হতে পারে, আইওটি হতে পারে। এগুলো করতে গেলে আপনার অ্যাকাউন্টের একটা রেপুটেশন থাকতে হয়, পাশাপাশি ব্যান্ডর থাকতে হয়। তা না হলে যে কোনো কোম্পানি কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট দিবে না যে আপনি পেন টেস্টিং করে দেবেন, কারণ এটা তাদের সিকিউরিটি ইস্যুও হতে পারে। তো সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল হতে পারে অথবা অ্যাকাউন্ট রিকভারির কাজগুলো করা লাগতে পারে, পাশাপাশি অ্যাসাইনমেন্ট করা লাগতে পারে। তবে আপওয়ার্কের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি অ্যাসাইনমেন্ট করেন, কোনোভাবে যদি আপওয়ার্ক সেটা জানতে পারে তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে। এখন আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝলাম যে এখানে আমরা কি করি সাইবার সিকিউরিটির ক্ষেত্রে। আমরা এখন বাগ হান্টিং এর বিষয়টা বুঝবো, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে ফ্রিল্যান্সিং করা উচিত নাকি বাগ হান্টিং করা উচিত একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে। তো আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব, এখন আমরা বাগ হান্টিং এর বিষয়ে যাই। বাগ হান্টিং এর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইট দেওয়া হয় অথবা আমাদেরকে ডোমেন দেওয়া হচ্ছে অথবা আমাদেরকে এপিকে দেওয়া হয় অথবা আমাদের আইওএস দেওয়া হয় অথবা হার্ডওয়্যার হ্যাকিং এর উপরে আমরা বাগ হান্টিংটা করে থাকি। তো এখানে কিন্তু আপনার নির্দিষ্ট কোনো আপনার ভালনারেবিলিটি ডিফাইন থাকে না যে আপনার এই ভালনারেবিলিটি গুলো পেতেই হবে। এখানে যে বিষয়টা হয় যে রুলস রেগুলেশন থাকে এবং আপনাকে স্কোপ দিয়ে দেওয়া হয়, এই স্কোপের উপর বেস করে আপনাকে বাগগুলো হান্ট করতে হয়। তো এখানে মূলত 3 ধরনের প্রোগ্রাম থাকে। বিডিভি যেটাকে আমরা ভালনারেবিলিটি ডিসক্লোজার প্রোগ্রাম বলি, আর ডিবি যেটাকে আমরা রেসপন্সিবল ডিসক্লোজার প্রোগ্রাম বলি, আরেকটা আমরা বিভি পি বলে থাকি অর্থাৎ বাগ বাউন্ডারি প্রোগ্রাম বলে থাকি আর কি। তো এখন আপনার নর্মালি যে বিষয়টা দেখা যায় যে এই যে বিভিন্ন ভাগগুলো আছে আপনি যখন খোঁজার ট্রাই করেন, যদি এটা ডোমেন বেস হয়, এই ডোমেনের ওয়ার্ল্ড কার্ড থাকতে পারে, নাও থাকতে পারে, আপনি যখন এগুলো বের করার ট্রাই করেন তাহলে আপনাকে ওয়েবের উপরে ভালো একটা নলেজ থাকা লাগে, ওয়েবের
ভালনারেবিলিটিগুলো চেক করার ভালো একটা নলেজ থাকা লাগে। বিশেষ করে ওডাব্লিউএসপি যেগুলো আছে, এসকিউএল ইনজেকশন, এসএসআরএফ, ক্রস সাইট স্কিমিং অ্যাটাক, এই বিষয়গুলো খুবই ভালোভাবে আপনার ধারণা থাকা প্রয়োজন হয়। কারণ বাগ হান্টিং এ যে বিষয়টা দেখা যায়, আপনি বাগ খুঁজে পাইলে তারপরে আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন অথবা হল অফ ফেম পাচ্ছেন, যেটা কিন্তু ফ্রিল্যান্সিং এ না। ফ্রিল্যান্সিং এ আপনি বিভিন্ন ভেরিয়েশনের কাজ পাবেন, যেমন আপনার ওয়ার্ড পেজের কাজ হতে পারে, তারপরে ওয়ার্ডপ্রেস রিমুভালের কাজ হতে পারে, আপনার ফরেনসিক ইনভেস্টিগেশনের কাজ হতে পারে। কিন্তু বাগ হান্টিং এ কিন্তু নির্দিষ্ট বিষয় থাকবে, সেটা হলো অ্যাটাকিং রিলেটেড, অফেন্সিভ রিলেটেড কাজগুলো থাকবে। যেমন আপনাকে একটা ডোমেন দেওয়া হলো, ওই ডোমেন থেকে আপনি চেক করলেন কোন কোন ভালনারেবিলিটিস গুলো আছে, তারপরে সেই ভালনারেবিলিটিস যদি আপনি পান তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে। এখন মোটামুটি আমরা বাগ হান্টিংটা বুঝলাম যে এক কথায় বাগ হান্টিং এ আমাকে কি করতে হবে, ভালনারেবিলিটি গুলো বের করে তারপরে আমি যেটাই ভালনারেবিলিটি পাবো, সেটা ইনফরমেশন ডিসক্লোজার হোক অথবা কোনো ইন্ডেকশন রিলেটেড হোক অথবা বোকেন অথেন্টিকেশনের রিলেটেড হোক, আমি বাগ পাওয়ার পরে সেটা আমরা রিপোর্ট করব। সেটা অনুসারে তারা আমাকে প্রোগ্রামের রিলেটেড প্রোগ্রাম অনুসারে, যদি বিডিপি হয় তাহলে আমরা হল অফ ফেম পাবো, আর যদি আমাদের বিবিপি হয় অর্থাৎ বাগ বাউন্ডারি প্রোগ্রাম হয় যেটা হচ্ছে অ্যাওয়ার্ড দেয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাওয়ার্ড পাচ্ছি। আর রেসপন্সিবল ডিসক্লোজার প্রোগ্রামের ক্ষেত্রে আমরা হল অফ ফেম পাচ্ছি। এখন ঘটনা হচ্ছে এই যে বিষয়গুলো আমরা বললাম, যে বাগ হান্টিং এর বিষয়টা আর ফ্রিল্যান্সিং এর বিষয়টা, এই দুইটা থেকে আপনার কোনটা বেটার হবে। তো এই দুইটার মধ্যে আপনার কোনটা বেটার হবে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার নিজের স্কিলের উপরে। আপনি যদি ফরেনসিক্সের উপরে কাজ বেশি করেন, আপনার এক্সপার্টাইজ যদি ফরেনসিক্সে হয়, ম্যালওয়্যার রিমুভালে হয়, ফ্রিল্যান্সিং আপনার জন্য বেটার। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এ আপনার ফরেনসিক্সের কাজগুলো, ম্যালওয়্যার রিমুভালের কাজগুলো আপনি অনেক বেশি পাবেন আদার মানে অফেন্সিভ কাজ থেকে, আপনি এই কাজগুলো বেশি পাবেন। যেমন আপনি ফাইবারে যান, ফরেনসিক্সের গিগ তৈরি করেন, ম্যালওয়্যারের গিগ তৈরি করেন, আপনি অনেক কাজ পাবেন এখানে। কিন্তু আপনি যদি রেড টিমার হন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং করাটা একটা বোকামানি হবে। কারণ রেড টিমারের জন্য বাগ হান্টিং করা সবচেয়ে বেটার বিষয়। কারণ আপনি বাগ হান্টিং করে আপনার নলেজকে আরো বেশি ইনক্রিজ করতে পারছেন, বাগ হান্টিং করে আপনি হল অফ ফেম পাচ্ছেন। যদি আপনি অ্যাওয়ার্ড নাও পান বিডিপি প্রোগ্রামিং অথবা আরডিপি প্রোগ্রামের মধ্যে, আপনি কিন্তু হল অফ ফেম পেয়ে আপনার রেপুটেশন বাড়াতে পারছেন। আর এই রেপুটেশন আপনাকে জব পেতে সাহায্য করবে। আমি অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাগ হান্টিং শুধু আপনাকে অ্যাওয়ার্ড না, আপনাকে জব পেতেও সাহায্য করবে। আর যদি আপনি একজন রেড টিমার হন, বাগ হান্টিং করার কারণে আপনার নলেজ গুলো আরো বেশি গ্রো আপ হবে, আপনার নলেজ আরো ইনক্রিমেন্ট হবে, যেটা আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হবে না। কারণ ফ্রিল্যান্সিং এ নর্মালি আমরা দরাবাধা কাজগুলোই করতে থাকি, আর এখানে কাজের অনেক ভেরিয়েশন থাকে। আর বাগ হান্টিং এ কিন্তু আপনার নতুন নতুন ভালনারেবিলিটি নিয়ে আপনার কাজ করতে হবে, লেটেস্ট সিভি নিয়ে কাজ করতে হবে। কারণ যত বেশি লেটেস্ট সিভি নিয়ে কাজ করতে পারবেন, আপনি তত বেশি বাগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম আজকের এই ভিডিওতে? আজকের ভিডিওতে আমরা বুঝলাম যদি আমি বাগ হান্টিং করতে চাই অ্যাজ এ রেড টিমার, সেক্ষেত্রে আমার জন্য ভালো হবে। আর যদি আমি বাগ হান্টিং না করতে চাই, অর্থাৎ আমার স্কিল যদি মেনলি ফরেনসিক রিলেটেড হয়, ম্যালওয়্যার রিমুভাল রিলেটেড হয়, আমার জন্য ফ্রিল্যান্সিং বেটার হবে। তো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করলাম যে বাগ হান্টিং আর ফ্রিল্যান্সিং বিষয়টা কি হতে পারে এবং কোনটা আপনার জন্য ভালো হতে পারে। এই পুরো বিষয়টা ডিপেন্ড করতেছে আপনার উপর। আপনি নিজেই সিদ্ধান্ত নেন আপনি ফ্রিল্যান্সিং করবেন না বাগ হান্টিং করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।